আপনি কি শারীরিক, মানসিক, আর্থিক সম্পর্কজনিত সমস্যার সমাধান চাইছেন? আপনি কি অনুভব করছেন প্রতি সপ্তাহে আপনার কিছুদিন কাজে সাফল্য আসছে, আবার কিছুদিন কাজে অপ্রত্যাশিত বাধা আসছে? আপনি কি অনুভব করছেন পরিবার এবং কর্মক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে আপনার সম্পর্কজনিত নিয়মিত সমস্যা হয়? তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। এই ভিডিওর তথ্য জেনে আপনি আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। নবতারা চক্র হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ও ভাগ্যের প্রভাব বোঝা যায়। আপনার জন্ম নক্ষত্র থেকে অন্যান্য সদস্যের নক্ষত্র কোন তারা বা শ্রেণীতে পড়েছে তা জানলে পারস্পরিক ব্যবহার ও প্রতিকার নির্ণয় সম্ভব হয়। এইভাবে আপনি নিজের ভাগ্য জানতে পারবেন এবং একটা নবতর চার্টের মাধ্যমে প্রতিটা দিন আপনার কিভাবে চলবে, আগামী দিনে কিভাবে আপনার চলা উচিত, আপনি সব বুঝতে পারবেন। উদাহরণ হিসাবে বলা যায় যে কারো যদি জন্মতারা নক্ষত্র মঘা হয়, তাহলে এই জন্মতারা মঘা এবং একই সঙ্গে মূলা, অশ্বিনী, কেতু হবে। সেকেন্ড যে নক্ষত্রটা সেটা উত্তর ফাল্গুনী এবং সেটা তার সম্পদ তারা হবে এবং একই সঙ্গে পূর্বষাঢ়া, ভরণী হবে এবং এর লর্ড ভেনাস। তৃতীয় তারা বিপদ তারা উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কৃত্তিকা। তার পরবর্তী নক্ষত্র যেটা হবে খেম তারা, হস্তা, শ্রবণা, রোহিণী। তার পরবর্তী প্রত্যরী, তার পরবর্তী সাধক, তার পরবর্তী বদ, মৈত্রী এবং অতিমৈত্রী। এখানে এটা নামগুলো এরপরে আসছি কোনটার কী মানে, তবে এখানে জেনে রাখুন এখানে জন্মতারা কম্পারেটিভলি নিজের এটি নিউট্রাল। সম্পদ, খেম, সাধক, মৈত্রী এবং অতিমৈত্রী এইগুলো হচ্ছে ভালো। কি কি ভালো সেটাও আমি পরে আসছি। এর মধ্যে খারাপ কোনটা? বিপদ, প্রত্যরী এবং বদ, এই তিনটে তারা খারাপ। জন্মতারা জন্মতারা আত্মা ও স্বাস্থ্যের প্রতিনিধিত্ব করে। সাধারণত এটা নিরপেক্ষ, কিন্তু পীড়িত হলে শারীরিক চাপ বা ভারাক্রান্ততা সৃষ্টি হতে পারে। এরপরে আসছে সম্পদ তারা, অত্যন্ত শুভ, আর্থিক লাভ, সমৃদ্ধি ও সম্পদের সফল আগমন নির্দেশ করে। বিপদ তারা, এটি অশুভ তারা, বাধা, অপ্রত্যাশিত বিপত্তি, বিপর্যয় এবং আকস্মিক ক্ষতির ইঙ্গিত দেয়। নতুন উদ্যোগ এড়িয়ে চলা ওই দিন শ্রেয়। ক্ষমতারা কল্যাণকর, এটা অত্যন্ত ইতিবাচক, আরাম, সুরক্ষা, নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। ভ্রমণ, বিবাদ নিষ্পত্তির জন্য ভালো। প্রত্যয়ী তারা বিরোধ, বিরোধ প্রত্যয়ক, শত্রু বা বাধার ইঙ্গিত দেয়। সাধারণত তর্ক, বিলম্ব ও অন্যদের সাথে অশান্তির দিকে নিয়ে যায়। এরপরে সাধক তারা সিদ্ধির জন্য চমৎকার, এটি কাজ সম্পন্ন করতে এবং সাধনা, লক্ষ্য, ক্ষতিপূরণ এগুলো শক্তি প্রদান করে। বদতারা, বদতারা সবচেয়ে কঠিন তারা হিসেবে বিবেচিত হয়। এর আক্ষরিক অর্থ হল কার্য সমাপ্তি বা সমাপ্তি, ব্যর্থতা, তীব্র মানসিক কষ্টের উচ্চ ঝুঁকি। মিত্র, বন্ধু, শুভ সহায়ক, এটি সম্প্রীতি, সঙ্গীদের সঙ্গে আনন্দ, সামাজিক সম্পর্কে প্রতীক। অতিমিত্র, অন্তরঙ্গ বন্ধু, অত্যন্ত অনুকূল, এটি মহান বন্ধুত্ব ও গভীর আত্মিক স্বস্তি ও দীর্ঘমেয়াদী লক্ষ্যে সাফল্যের প্রতীক। এই আলোচনাটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? প্রতিদিন আপনারা নিজেদের নক্ষত্র গুগলের মাধ্যমে, বিভিন্ন পঞ্জিকার মাধ্যমে, পঞ্চাঙ্গর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কোন দিন বিপদ তারা, প্রত্যয়ী তারা এবং বদ তারা আছে। সেই দিন আপনারা এই অনুযায়ী কাজকর্মটাকে সেভাবে নির্ধারিত করবেন এবং এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি তাহলে কোন দিন কাজ করবেন? যেদিন খেম তারা আছে,
যেদিন সাধক তারা, যেদিন মিত্র বন্ধু তারা এবং অতিমিত্র তারা, এই কদিন আপনার কিন্তু সাফল্য আছে। এবং শুধু দিন নয়, এটা তারার যে আছে, নক্ষত্র যেটা আছে, সেই নক্ষত্র কিন্তু টাইমিং আছে। দেখা যাচ্ছে হয়তো দুপুর 12টা বা 2টো অবধি একটা নক্ষত্র আছে, তারপর এটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কোনো কাজ আপনি যদি ঠিক করে ফেলেন যে আজকে আমাকে করতেই হবে, তাহলে আপনি না হয় ওই টাইমটা দেখে সেইভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার সাফল্যটা অনেক ভালো হবে। নবতারা চক্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক, ভাগ্যের প্রভাব বোঝা যায়। আপনার জন্ম নক্ষত্র, এখানে অন্যান্য সদস্যের নক্ষত্র কোন তারা বা শ্রেণীতে পড়ছে তা জানলে পারস্পরিক ব্যবহার ও প্রতিকার নির্ণয় করা সম্ভব হয় এবং সহজ হয়। এখানে 9টি তারার প্রভাবে সেগুলো ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছে। জন্ম তারা, এটি আপনার নিজের নক্ষত্র, একই পর্যায়ের নক্ষত্র। এটা এখানে ব্যবহারটা কীভাবে হবে, এটি শরীর ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই তারার দিনে বড় রকম শারীরিক পরিশ্রম, অস্ত্রোপচার এড়িয়ে চলাই ভালো। পরিবারে কারো নক্ষত্র আপনার জন্ম তারা হলে তাদের সঙ্গে আত্মিক টান এবং মাঝে মধ্যে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাও হতে পারে। এরপরে আসছে সম্পদ তারা। নাম শুনে বোঝা যাচ্ছে এটি অত্যন্ত শুভ। ব্যবহারটা কীভাবে করবেন, এই তারাটা, এই নক্ষত্রটা আপনি জানলেন, তারপরে কীভাবে এটা ব্যবহার করবেন। পরিবারের যে সদস্য নক্ষত্র আপনার সম্পদ তারার মধ্যে পড়ে, তিনি আপনার জীবনে আর্থিক ও মানসিক সমৃদ্ধি নিয়ে আসেন। যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, বিনিয়োগের কাজ এই সদস্যকে সাথে নিয়ে এই নক্ষত্রের দিনে করা উচিত। বিপদ তারা, এটি অশুভ, নাম শুনে বোঝা যাচ্ছে অশুভ, বাধার নির্দেশ করে। পরিবারের কেউ এই তারার অধীন হলে তার সাথে তুচ্ছ কারণে বিবাদ হতে পারে। এই নক্ষত্রের দিনে নতুন কাজ শুরু করবেন না। কোনো সদস্যের নক্ষত্র আপনার বিপদ তারা হলে তার সাথে কথা বলার সময় ধৈর্য ধরে চলবেন এবং তর্কে তার সঙ্গে জড়াবেন না। খেম তারা, এটি কল্যাণ ও সুরক্ষার প্রতীক। আপনার চতুর্থ নক্ষত্র যেটা, সেটা খেম তারা। তারার যে ব্যক্তিরা হবে আপনার জন্য সবসময় রক্ষা কবচ হিসাবে কাজ করবেন। বাড়ি কেনা, স্থাবর সম্পত্তি বিষয়ে এই সদস্যের পরামর্শ নিলে সুফল পাওয়া যায়। এটি ভ্রমণের জন্য খুব শুভ নক্ষত্র, অর্থাৎ তার সঙ্গে ভ্রমণ করলে আপনার ভ্রমণটা সফল হবে। প্রত্যরী তারা, এটি শত্রুতা বা বাধা সৃষ্টি করে। প্রত্যরিমানের প্রতিকূলতা, পরিবারের এই সদস্যের সাথে মতের অমিল হওয়া স্বাভাবিক। এদের কোনো গোপন কথা বা গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই নক্ষত্র দিনে কোনো চ্যালেঞ্জিং কাজ করতে যাবেন না। সাধক তারা, সাফল্য ও আধ্যাত্মিক উন্নতির জন্য এটা সেরা। এটা কিভাবে আপনি ইউজ করবেন, আপনার কোনো কাজ আটকে থাকলে এই নক্ষত্রের দিনে সেটি করবেন। আর পরিবারের সাধক তারাভুক্ত যে সদস্যর পরামর্শে আপনার কর্মজীবনে উন্নতি আসতে পারে। যে কোনো সিদ্ধি জ্ঞান অর্জনের জন্য এটি শ্রেষ্ঠ। নিধন বা বদতারা, এটি সবচেয়ে অশুভ ব্যবহার। এই তারা সদস্যদের সঙ্গে লেনদেন, বড় ধরনের কোনো চুক্তি এড়িয়ে চলা উচিত। এই নক্ষত্রের দিনে কোনো বড় যাত্রা, শুভ অনুষ্ঠান বর্জন করা উচিত। যদি পরিবারের কেউ এই তারা হয়, তাকে কোনো অশুভ কথা বলা থেকে বিরত থাকুন। পারস্পরিক দূরত্ব বজায় রেখে সম্মান করুন। মিত্র তারা, বন্ধুর মতো সহায়ক। এই ব্যক্তিরা আপনার সময়ে দুঃসময়ে পাশে থাকবে। যে কোনো সামাজিক কাজ, সহযোগিতার জন্য এরা আদর্শ। এদের সঙ্গে ব্যবহার সবসময় সহজ ও সাবলীল রাখা উচিত। অতিমিত্র তারা, এটি পরম মিত্র, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক নির্দেশ করে। ব্যবহার, এটি গভীর আধ্যাত্মিক ও মানসিক বন্ধন তৈরি করে। এই সদস্যর থেকে আপনি নিঃস্বার্থ ভালোবাসা পাবেন। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এদের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। একটা উদাহরণের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করুন। আপনার জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়, এই জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়, তাহলে সম্পদ তারা ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া। তো এই পরিবারের এবং ব্যবসার ক্ষেত্রে, অফিসে যদি এই ধরনের কোনো মানুষের নক্ষত্র ভরণী হয়, সে তাহলে আপনার সাপেক্ষে সম্পদ তারা
অর্থাৎ ভালো। কিন্তু যদি কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরসরা হয়, তার সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো নয়, বিপদতারা। খেমতারা তেমনি যদি রোহিণী, হস্তা, শ্রবণা হয় এবং আপনার যদি অশ্বিনী হয়, তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো। আবার যদি প্রত্যরী তারা হয়, অর্থাৎ মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা যদি কারো হয়, তাহলে আপনার জন্মতারা সম্পর্কে সেটা প্রত্যরী তারা, অর্থাৎ ভালো না। সাধক হলে তেমনি সাধক হলে ভালো, বধ হলে খুব খারাপ। মৈত্রী মানে মিত্র যদি হয়, অর্থাৎ যদি তাদের পুষ্যমী, অনুরাধা, উত্তরাষাঢ়া নক্ষত্র হয়, তাহলে সেটা ভালো। এবং যদি আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে তাদের অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হয়, তাহলে অতিমিত্র। এগুলো কি করে জানবেন? পরিবারের সদস্যদের অবশ্যই জানা যায়। অন্যান্য ক্ষেত্রে আপনার জানতে অসুবিধা হতে পারে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি এই অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, তাহলে আপনার কিন্তু এইগুলো যদি কালেকশান করতে পারেন, তাদের যদি বার্থ চার্ট কালেকশান করতে পারেন, নক্ষত্র ইজিলি পাওয়া যাবে, তাহলে কিন্তু আপনার পরিবারের এবং ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের সবারই খুব ভালো হবে। তো এতক্ষণ এই আলোচনার মাধ্যমে আপনারা ডেফিনেটলি আপনারা অনেক মূল্যবান উপদেশ, জ্ঞান অর্জন করলেন। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তীকালে বিভিন্ন যে এপিসোড হবে এবং আগে যেগুলো অলরেডি ভিডিও আছে, সেগুলোর মাধ্যমে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং জীবনকে সাফল্যমণ্ডিত করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আরও উৎসাহিত করবেন, যাতে পরবর্তীকালে ভালো ভালো এপিসোড, ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। ধন্যবাদ।